عليه وسلم لا تحقرن من المعروف شيئا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মসজিদুন নূর আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে মহতী ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের নিসবতে দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের জবান থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহা আপনারা শ্রবণ করেছেন। বহু ওলামা হজরতরা আজকে তশরিফ আনবেন, একের পর এক বড়দের জবান থেকে কিমতি বয়ান আপনারা শুনবেন। আমি সালাতুল ইশার পূর্বেই আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আল্লাহর কালাম থেকে সূরা মায়েদার একটি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের একটা অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আল্লাহর কালামের এমন কিছু আয়াতে করিমা আছে, যে আয়াতে করিমাগুলো বরকতের জন্যই কানে পৌঁছানো হয়, তিলাওয়াত করা হয়। যেমন জুমার নামাজের পূর্বে খতিব সাহেব যখন খুতবা প্রদান করেন, তো খতিব সাহেব জুমার খুতবার মধ্যে বরকতের জন্য কিছু আয়াতে করিমা কানে পৌঁছায়। তার ভেতরে একটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। প্রতিটি মসজিদ থেকেই খতিবরা মুসল্লিদের কানে কোরআন মাজিদের এই বরকতপূর্ণ আয়াতটা পৌঁছে দেয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতটা পড়লেই মুসল্লিরাও মনে করে খুতবা এখন শেষ হইতেছে, মানে আয়াতে করিমার সাথে মুসল্লিদেরও একটা শুনতে শুনতে একটা সম্পর্ক হয়ে গেছে। আমাদের দেশে যখন বিবাহের খুতবা সম্পাদিত হয়, নারী পুরুষের যখন বিয়ে হয় আর বিয়ের পূর্বে একটা খুতবা দেওয়া হয়,
এই খুতবার মধ্যেও কিছু আয়াতে করিমা ইহতিমামের সাথে সুন্নতের আমল করে তেলাওয়াত করা হয়, মানুষের কানে পৌঁছানো হয়। আয়াতগুলো শুনতে শুনতে মানুষ অনেক পরিচিত এই আয়াতের সাথে। বিয়ের খুতবার মধ্যে 3টা আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ইলা আখিরিল আয়া। আরেকটা আয়াত পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। আয়াতগুলো যে কোনো বিয়ের অনুষ্ঠান হইলেই মানুষের কানে এগুলো পৌঁছানো হয়। মাশায়েখ হযরতগণ যখন ওনারা সালেকিনদেরকে বাইআত করেন তো মাশায়েখরা একটা খুতবা প্রদান করেন। মাশায়েখদের খুতবার মধ্যে বকাসরাত কিছু আয়াতে করিমা তিলাওয়াত করা হয়। যেই আয়াতে করিমাগুলো শুনতে শুনতে ওই আয়াতগুলোর সাথেও মানুষের পরিচয় অনেক। তার ভেতরে এত আওয়াজ হয় কি এখানে? কি হয়েছে এখানে? হ্যাঁ, হাঁটার রাস্তা। তার ভেতরে একটা আয়াতে করিমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াত মুসলমানের কানে এত পৌঁছানো হয় যে আয়াতটা শুনতে শুনতে মুমিনদের মুখস্থ। বরকতের জন্য আয়াতটা পড়া হয়। আরেকটা আয়াতে করিমা যেটা মাশায়েখরা বাইআতের পূর্বে তিলাওয়াত করেন, ওইটা আমি এখন আপনাদের সামনে পড়ছি। সূরা মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আয়াতটা বড় বরকতপূর্ণ। কোরআনে হাকিমের মধ্যে প্রায় 89 জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিচ্ছেন। 89 জায়গায়। সৌভাগ্যের কথা হলো আমাদের পূর্বের কোন নবীর উম্মতকে আল্লাহ পাক হে ঈমানদারেরা, হে আমার বান্দাবান্দিরা বলে ডাক দেন নাই। ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, গোত্রের নামে ডেকেছেন। কিন্তু ও ঈমানদার বান্দাবান্দিরা এটা বইলা শুধুই মাত্র আল্লাহ পাক আমাদেরই ডাক দিছেন, আর কোন নবীর উম্মতরে ডাক দেন নাই। ডাক্তার একটা মর্যাদা, আল্লাহর ভালোবাসা প্রকাশ। এই উম্মতের জন্য বিশেষ একটা ভালোবাসা আল্লাহ পাকে ডাক দিয়া প্রকাশ করছে। উদাহরণ দিলে বুঝবেন ভালো। আপনি যদি কাউরে নাম ধরে ডাক দেন, এই ইব্রাহিম, ইসমাইল, এদিকে আয়, আর যদি নাম ধরে ডাক না দিয়া বলেন দোস্ত, বন্ধু এখানে আসো, দোস্ত ডাক নিসবতের ডাক, সম্পর্কের ডাক। এই সম্পর্কের ডাকের ভেতরে ভালোবাসা নাম ধরে ডাকের তুলনায় 1000 গুণ বেশি। আপনি যদি আপনার নিজের ছেলেরে ডাক দেন, এ আব্দুর রহমান, আব্দুল মালেক, এই এদিকে আয়, নিজের সন্তানরে ডাক দিলেন আব্দুল্লাহ এদিকে আসো, আব্দুর রহমান এদিকে আসো, ডাকলেন। অথবা নিজের কন্যাকে ডাকলেন খাদিজা, ফাতেমা, আয়েশা এদিকে আয়। এই ডাকের ভেতরে ভালোবাসা যতটুকুন আছে তার চাইতে অনেক বেশি ভালোবাসা হলো সম্পর্ক দিয়ে যদি ডাকেন। যদি ছেলেরে ডাক দেন আব্বু এখানে আসো, মেয়েটাকে যদি ডাক দেন আম্মু এখানে আসো, সম্পর্কে ডাক দিলে মেয়েটা খুশি হয়ে যায় যে আমার বাবা আমাকে কত আদর করে, নিজের মায়ের জায়গাটা আমারে দিয়ে দিছে। ঠিক ওই রকম আল্লাহ আর বান্দার মাঝখানে আবদিয়াতের সম্পর্ক। আমরা হলো আব্দ, আর আমাদের রবের নাম কি? আপনারা কি মানে সুস্থ তো? সবাই সুস্থ? হাতটা তো আছে? কার কার হাত আছে দেখি তো? সব এক হাতলা? 2 হাত আছে? আঙ্গুল কয়টা আছে দেখি? সরান না দেখি। 4 আঙ্গুল, 3 আঙ্গুল,
সোজা করেন, সোজা করেন, আঙুল নাড়াচাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, তো ভালোই নড়ে চড়ে। মুখ আছে নি? মুখ আছে তো, তাহলে মুখ নড়ে চড়ে নাকি দেখি তো। বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আওয়াজ করে আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, তো ওই রকম খুব অল্প সময় আমার সাথেই থাকেন, নামাজও কাছাকাছি। তো দেখেন সম্পর্কের ডাক। আমাদের মালিককে জোরে বলেন আল্লাহ। আমাদের সাথে আমাদের মালিকের সম্পর্কই হইল তিনি আমাদের রব আর আমরা তার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহ যদি এখন এই বান্দারাই কয় এই আমার বান্দারা, তাইলে কেমন যেন আল্লাহ পাক আমাদেরকে তার বান্দার চেয়ারটা আগেই দিয়ে দিছে। যাও, তোমাদের আমার বান্দা হিসেবে কবুল করে নিলাম। আল্লাহর কালামে আল্লাহ তাআলা 89 জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা। আমাদেরকে আল্লাহ পাক ডেকেছেন, বান্দা বলে ডাকছেন। এটা আমাদের জন্য একটা প্রাপ্তি, এটা আমাদের একটা আলাদা খুশকিসমত, যেটা আমাদের পূর্বের কোনো উম্মতকে আল্লাহ পাক এমনভাবে ডাকেন নাই। আমাদেরকে ডেকেছেন ও আমার প্যারা ইমানদার বান্দা বান্দিরা। ডেকে আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াতে 3 নির্দেশ দিয়েছেন। 3 নির্দেশ দিয়ে বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমি যে ডাকলাম আমার কাছে আইতে পারবা, সফল হয়ে যাবা, জান্নাতে পৌঁছতে পারবা। 3টা কাজ করো। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন, তুমি আমার কাছে এই যে আমি তোমারে ডাক দিলাম বান্দা হইয়া, সত্যই আমার বান্দা হিসেবে আমার কাছে পৌঁছে সফল বান্দা তুমি হয়ে যেতে পারবে। এর পূর্বে তোমার কাজ 3টা। কয়টা কাজ? 3টা। 1 নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে 30 জায়গায় আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। আওয়াজ করে বলেন ভয় করব কাকে? আল্লাহকে। এই কথাটা হাদি বারবার বলতো, শরীফ ওসমান হাদি বারবার বলতো যে ভয় দেখায় লাভ নাই, আমি ভয় পাই একমাত্র কাকে? আল্লাহকে। মরি মোর সমস্যা কি? মানুষেরই মৃত্যু হয়, কিন্তু শ্রীগালের মতো নয়, সিংহের মতোই মরব। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। ভয় পাওয়া লাভ নাই, ভয় একজনকেই পেতে হবে। তিনি কে? আল্লাহ। এই মসজিদের আজান না? আজানের উত্তর দিই সবাই। আজানের পরে মুহতারাম হাজিরিন, তা আমি যেটা বলতেছিলাম, 30 জায়গায় বলেছেন ভয় করো কাকে? জোরে বলেন আল্লাহকে। আমাদের দোষ হইল আমরা সাপরে ভয় পাই, কিন্তু সাপ যে বানাইছে তারে ভয় পাই না। বাঘকে ভয় পাই, কিন্তু বাঘকে যিনি বানাইছেন তাকে ভয় পাই না। আমরা মানুষকে ভয় পাই, সন্ত্রাসীকে ভয় পাই, কিন্তু এই মানুষগুলারে যিনি বানাইছে তারে ভয় পাই না। আমাদের ভূমিকম্পের ডর আছে, কিন্তু যিনি ভূমিকম্প দেয় তারে ভয় পাই না আমরা। 1 মাস আগে ভূমিকম্প হইল না দিনের বেলায়, পরের দিন সকালবেলায় আবার আবহাওয়া অফিসের নতুন খবর আসছে যে 9 পয়েন্ট আইতেছে ভূমিকম্প একটা, এগুলো কইছে না। আর একজনের ভিতরে আতঙ্ক, স্কুল ছুটি দাও, মাদ্রাসা ছুটি দাও, অফিস বন্ধ দিয়ে দাও। এমনকি আমার সাথে সকালবেলায় একজনের দেখা,
পাইচারি করতেছি মহল্লায়, সে কয় হুজুর শহরে থাকা যাব না, শহরে থাকা যাব না। কই যাইবেন? কয় গ্রামে যামুগা। কেন কি হয়েছে? কয় হুজুর আমার বাসায় 11 তলার এই 7 তলায়। সেই দিনই গতকালই যে নড়া নড়ছে, আর যদি 9 পয়েন্ট হয় তাহলে কিরম নড়ারা নড়বো হুজুর? আর ওই 7 তলার উপরে আমি, ওনে মধ্যেখানে আমি থাকলে আমি নাই। এতে কই যাবেন? কয় বাদ যাবো গা, এই ভাড়া বাসায় এত উপরে থান লাগবো না। কেন বাড়ি আজরাইল চিনে না? বাড়ি কি? কয় বাড়ি টিনের ঘর, অসুবিধা নাই। মানে হলো ভূমিকম্পে যদি এর ঘরও পড়ে, মনে করে যে টিনের নিচে পড়ে কি আর মরমো, ইটের নিচে তো মরে যাবো। আমি বললাম মরণ আল্লাহ না দিলে আসবে না, আল্লাহ মৃত্যু দিলে জায়গা মতো আয়া পড়বো মরণটা। খোদার আজরাইল যেমন 7 তলা চিনে, গাছতলাও চিনে। আল্লাহ আজরাইল পাঠায় দিলে যেখানে কিছু নাই হেনেও মানুষ মরে। মরে কি মরে না? মরে না। আর ধ্বংসস্তূপের নিচ থেকে ছোট্ট মাসুম শিশুর জীবন্ত অক্ষত দেহ বাইর হয়। কে বাইর করে? আস্তে করে কোন, আস্তে কোন, কারণ আল্লাহ করলে গুনাহ হইব তো, নাকি কোন? জোরে আওয়াজ করে বলেন, কে করে এগুলো? আল্লাহ করে। আমি বললাম ভূমিকম্পরে না ডরায়া যিনি ভূমিকম্প দেয় তাকে ভয় করুন, কারণ তিনি ভূমিকম্প যে দিছে, জাকিটা দিছে ভূমিকম্পকে ভয় পাওয়ার জন্য না, তাকে ভয় পাওয়ার জন্য, যে আমাকে ভয় করো। আল্লাহর ভয় যে করবেন এটা আল্লাহরে দেখাইতে হইব না, যে আল্লাহ আমি আপনার ভয় করি, এটা বুঝাইতে হইব না আল্লাহরে। পাতা পড়লে ভয় পান তা বুঝান, তা আল্লাহরে ভয় পান এটা বুঝাইবেন না। অন্ধকারে হাঁটতেছে, গাছের পাতা একটা পিছনে পড়ছে আর আওয়াজ হয়েছে, মানে গাছের পাতারই ভয় পাইছে এটা বুঝায় যে আমি ভয় পাইছি, কিন্তু আল্লাহকে ভয় পায় এটা বুঝায় না। কেউ যদি কাউকে ভয় পায় তো ভয় পাইলে মোহাব্বত জন্ম হয়ে যায়। বাবাকে যদি সন্তান ভয় পায় তো বাবা ওই সন্তানকে প্রহার করা ভুলে যায়, চুমা খায়। মাঝে মধ্যে বাড়িতে গেলে দেখবেন বেবিরা নালিশ শুরু করে, আমার কাছেই করছে দেখবার। আমার বেবি আমারে কয় খালি ঘুরেন খালি চতুর্দিক দিয়ে, এই যে জ্বালায় আমার মাথার চান্দি নষ্ট করে আলাই দিল। এনার লাঠি নেন, বিচার করেন এগুলোর, তাছাড়া এই বাড়ি আমি থাকবো না, বাবার বাড়ি যাবো গা। বউ চলে গেলে সমস্যা না, লাঠি দিয়েছে তো, লাঠি তো লইছি, লাঠি লয়া বিবি খুশি করুন লাগবো তো তারে, যে কয়টা দিয়া লই আগে, কই রে এদিকে আয়। যাইয়া যখন লাঠি হাতে দেখছে তো কাঁপতেছে না ওইটা, তো চিন্তা করলাম ছোট করে একটা দিয়েই দিমু ভাব লইছি। আর এমন টাইমে একটু আগে কইছে আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এখন সামনে দাঁড়ায় কয় আপনি কি বাপ না আজরাইল? কি এই লাঠি দিয়ে আমার ছেলেরে মারলেও বাঁচবো? এতক্ষণ বলছে কিন্তু আপনার ছেলে, এখন কয় আমার ছেলে বাঁচবো। কেন বলে? ওই যে ছেলে ভয় পাইছে। এবার মায় বলে ও তো ভয় পাইছে, কাঁপতেছে, বুঝাই তো যায়, আর অপরাধ করতে হবে না, মারতে হইব, আদর করতে পারেন না। মহান রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা ভয় পায়, আর যদি বান্দার চোখে 1 ফোঁটা পানি জমা হয়ে যায়, আর যদি আল্লাহকে ডেকে বলে ওগো আল্লাহ, পেছনে যা গুনাহ করেছি গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যদি নত হয়ে মসজিদে যায়, সেজদা দিয়া কদমে পড়া যায় আল্লাহর কদমে, বান্দা যদি ওয়াজ মাহফিলে বইসা যায়, আর যদি চোখের পানি ফেলে রুনা জারি করে তার কণ্ঠ উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ আমি আমার কৃত সব গুনাহ থেকে তোমার কাছে আমি মাপ চাই, কারণ তোমার দোজখরে আমি ভয় পাই।
যদি ন্যূনতম আল্লাহর ভয় কোনো বান্দার হৃদয়ে পাওয়া যায়, তো মহান রব্বুল আলামিন আল্লাহর ভয়ে ভীতু বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে মহান রব্বুল আলামিন এই বান্দাটাকে রহমতের কোলে করে জান্নাতের মালিক বানায় জান্নাতে পৌঁছায় দেয়। হতে পারে সে 100 খুনের আসামি, বুখারীতে আছে 100 খুন করেছে, কিন্তু আল্লাহর ভয়ে ঘর থেকে বের হয়ে গেছে তওবা করার লেগে। আল্লাহ কয় ভয় পাইছিস তো, যাও মাফ করে দিলাম। আমি তো এটা বিশ্বাস করি, যদি আপনাদের হৃদয়ে কারোর অনেক ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, আর যদি এখানে বসে বলেন আল্লাহ পেছনের গুনাহগুলো মাফ করে দাও, তওবা করতেছি আর গুনাহ করব না, তো আল্লাহ বলবে যাও মাফ করে দিলাম। হাদিসে এটাই আছে, এই সকলকে সাক্ষী রেখে, ফেরেশতাকে সাক্ষী রেখে বলবে মাফ করে দিলাম, যাও, ভয় পাইছিলা আমারে, মাফ করে দিলাম। বুখারী শরীফের ভিতরে ওয়াকিআতু বনি ইসরাঈল বর্ণিত আছে, এক লোক আল্লাহর ভয়ে নিজেরে আগুন দিয়ে পুড়াইছে, ওসিয়ত করছে যে আমাকে আগুন দিয়ে পুড়াইয়া দিস, আমার যেন আল্লাহ খুঁজে না পায়। মানে ভাবটা এরকম, আসলে জাহেল লোক তো মনে করছে যে সরকারে যেমন সিম বন্ধ করলে খুঁজে পায় না, বাতাসে গেলে আল্লাহও খুঁজে আইব না, এরকম মনে করছে আর কি। অনেক বিএনপির নেতারা বাইরে হয়েছে না, হেরা কয় যে হুজুর আমি গ্রেফতার হইনি, কেন? কই সিম টিম ব্যবহার করিনি তো, আমার খুঁজে পাওয়ার কায়দা নাই। সরকার অনেককে বের করতে পারে না, সরকার অনেককে বিদেশ থেকে আনতে পারে নাই, এরা এখন দেশে আইতাছে, আছে না? দুনিয়ার সরকারের মতো তো আল্লাহ সরকার এত অক্ষম সরকার না, দুনিয়ার সরকাররা অক্ষম, কিন্তু সরকারের সরকার আল্লাহ তাআলা তো কাদের মুতলাক সক্ষম। তার থেকে পালাইবার লেগা এক পাপিষ্ঠে কয়, এই ছেলেরা আমি মইরা গেলে আমার আগুন দিয়া পুরায়া ছাই বানায়া দিবি, বাতাসে উড়াইয়া দিবি, পানিতে ভাসায়া দিবি, জাররা জাররা হয়ে লুকায়া থাকবো, আমার আর বিচার হইব না। মানে হের বুঝ মতো হে কামটা করছে। জাহিলুত তাকদীর, হাকিম মোহাম্মদ থানভী বলেন জাহিলুত তাকদীর, জ্ঞান কম তাই করছে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার জ্ঞান কম যে, এজন্য তার সাথে রহমের মুআমালা কইরা আল্লাহ পাক এই বাতাসকে আর পানিকে আদেশ করলেন। বুঝে থাকলে বলেন, বাতাস আর পানি কার কথায় চলে বলেন? আল্লাহ পাক বাতাসকে বললেন, এই বাতাস, তোমার মধ্যে আমার এক গোলাম লুকাইছে, বাইর করে দাও। পানিকে বললেন, তোমার ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর করে দাও। বাতাস পানি বান্দাকে বমি করে দিল, অস্তিত্বে এসে গেলে বান্দাকে আল্লাহ বলে, মনে করছে যে বাইর করতে পারো, যে বাইর করলাম, এরকম করছিলি কি লেগে, এটা আগে কহ। বান্দায় কয়, আল্লাহ একটা কারণ আমি আপনাকে ভয় পাই, আপনার সামনে দাঁড়াইতে আমি ভয় পাই, তাই লুকায়াছিলাম একটু। মহান রব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন, এতটুকুন আল্লাহর ভয় বান্দার ভেতরে পাওয়া যাওয়ার কারণে মহান রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহরে যে একজন ভয় করবে, এটার বোঝানোর পদ্ধতি কি? আল্লাহর ভয় বোঝানোর পদ্ধতি হলো গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। বলেন আমার সাথে, গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। এরকম করেন কি? আমি ভালো করে করেন মিয়া। গুনাহ ছাড়ো, ইবাদত ধরো। তার মানে মিথ্যা বলবো না, কার ভয়ে? গীবত করবো না, কার ভয়ে? পরনারীকে দেখবো না, কার ভয়ে? অতি সঙ্গোপনেও ইন্টারনেটে কুদৃষ্টি করবো না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। হারাম উপার্জন করবো না, কার ভয়ে? চান্দাবাজি ছেড়ে দিবে, কার ভয়ে? ইন্দারবাজি ছেড়ে দিব, কার ভয়ে? খুন খারাপি ছেড়ে দিবে, কার ভয়ে? জেনা ব্যভিচার ছাড়বে, কার ভয়ে? নামাজ পড়বো, কার ভয়ে? রোজা রাখবে, কার ভয়ে? জিকির করবো, কার মোহাব্বতে? কোরআন পড়বে, কার মোহাব্বতে? এই তো প্রমাণ করতেই হতো।
যদি বান্দা প্রমাণ করে সে আল্লাহকে ভয় পায়, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয়, মহান রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা একটা। তাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরেকটা হলো দ্বিতীয় নির্দেশ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য যত নেক আমল পারো সব নেক আমলকে উসিলা বানাও। কারণ আমাদের নেকি দিয়ে আল্লাহকে ধরে ফেলামো এত নেকি আমাদের নাই। তাইলে আল্লাহ আপনার মহাব্বতের মানুষদের সাথে একটু বসলাম, এইটার উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ আমি এই যে 1 ঘন্টা কোরআন শুনলাম আপনার মহাব্বতে, এইটার উসিলায় মাফ করে দেন। আল্লাহ আজ সকালে আমি জিকির করলাম আপনার ভয়ে, আল্লাহ এইটার উসিলায় আমার পেছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমি একটা অন্ধকে রাস্তা পার করে দিলাম আপনার ভয়ে, এইটার উসিলায় আমার পুলসিরাতটা পার করে দিয়েন। আল্লাহ আপনার ভয়ে আমি দাঁড়িয়ে রেখে দিলাম, আল্লাহ আপনার নবীর শাফাত আমাকে নসিব করেন উসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা বাহানা খাড়া করতে হইব। বাহানা কি? সকল আমলে সালেহ যা আছে সব আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা 1-8টা থাকে। আপনারা ডক্টর ইউনূসের বাড়ি যাওয়ার নিয়ত করেন না, এই বাড়িতে ঢোকার রাস্তা মাত্র একটা, সব রাস্তা কাঁটাতারের বেরাজ। শেখ হাসিনার গণভবন ওখানে যারা গেছে হেরা কইছে হুজুর জীবনে কোনোদিন দাওয়াত পাইলেও যায় না। কেন কয় এই যাওয়ার রাস্তা একটা, তার ভিতরে চেকের অভাব নাই, বিসি বুসিও আতায় ছেড়ে দিব মিয়া একেবারে, যে কি আসেনি আবার সিপাই সাপাই কোনো কিছু। বুঝেন না এই কথাটা? একে তো যাওয়ার রাস্তায় একটা, তারপরে একেবারে পিছন দিক দিয়া সিটার ভিতরে মেশিন ডলবো যে এনে কোনো কেমিক্যাল আসেনি আবার, আর নিচ দিয়া একেবারে বিচিতে বাইরে যে অন্য কোনো বোমা আসেনি এনে। বুঝেন না এই কথাটা? এই তো দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা স্টাইল। কিন্তু আল্লাহর কাছে যদি কেউ যেতে চায় এত কিছু না, খুব গোপনে রবকে বলবেন আল্লাহ আর গুনাহ করুম না, মাপ চাইছি আপনার কাছে, কেউ জানে না আপনি জানেন। আল্লাহ বলবে আর কোনো মেশিনের চেক লাগবে না, আমাদের মাপ চাইছিস তো, যা ঢুকে যা। কতগুলো রাস্তা আছে আল্লাহর কাছে যাওয়ার। তুরুকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। মনে করেন আমার বয়স 50 বছর, আমি আমার 50 বছরে কতগুলো শ্বাস ছাড়ছি, ভাই ওনার এই 60-62 বছর বয়সে কতগুলো শ্বাস ছাড়ছে, আপনি আপনার বয়সে কতগুলো শ্বাস ছাড়ছেন, ঢাকা শহরের সব মানুষ কতগুলো শ্বাস প্রশ্বাস ছেড়েছে, আদম শুমারি তো করা সম্ভব, শ্বাসের শুমারিও করা সম্ভব তো। আর সারা দুনিয়ার সব মানুষে কতগুলো শ্বাস প্রশ্বাস ছেড়েছে, এটা যেমন গোনা সম্ভব না। গরু, ছাগল, ভেড়া, বকরি, এমনকি মশা শ্বাস প্রশ্বাস ছাড়ছে, এগুলো যেমন গোনা সম্ভব না। আনফাস খালায়েকের সংখ্যা যত হতে পারে আল্লাহ তাআলার কাছে যাওয়ার রাস্তা আল্লাহ অতগুলো বানায় থুয়ে দিছে, সব বান্দা একসাথে গেলেও যেন চলে যেতে পারে। কাউরে সুবহানাল্লাহ কইছে এই মাফ করে দিব, তুই কইছস যে আমার দোষ নাই, যা তোর গুনাহ মাফ। তুই কইছস আলহামদুলিল্লাহ, যা তুইও মাফ। তাইলে লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, আর কখনো নেকির কাজকে ছাড়বো না। কার মহব্বতে? কারণ আমরা কার কাছে যাইতে চাই? আল্লাহর কাছে যাইতে চাই। তাইলে ওয়াদা করেন আব্দুরা আব্দুল্লাহ, হ্যাঁ কোন ইয়া আল্লাহ আর নামাজ কাজা হবে না, ইয়া আল্লাহ কোরআন পড়া শিখব, ইয়া আল্লাহ প্রতিদিন জিকির করব। ওয়াদা করতেছেন কিন্তু মনে রাখেন আবার, হ্যাঁ এগুলো মনে থাকে যেন। আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর জুলুম করব না ইনশাআল্লাহ বলেন। হাত নামান। এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। আর 3 নাম্বার হলো ওয়াজাহিদু ফি সাবিলি, নফসের সাথে মুজাহাদা করবেন। নফস গুনাহ করতে চায়, করবেন না। জিসমের সাথে মুজাহাদায়ে বাদানি, শরীরের সাথে মুজাহাদা করবেন। শরীর চায় আরাম করতে, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে যাবেন। পেট চায় খাইতে, কিন্তু না খায়া থাকবেন।
কেন? আল্লাহ খাইতে মানা করছে, রোজা রাখবেন। মালের মুজাহাদা করবেন, মাল খালি জমা করতে মনে চায়, এটারে খরচ করবেন দিনের রাহে। সর্বশেষ যদি হাদির মতো জীবন দিতে হয় তো জীবন দেওয়ার মুজাহাদার জন্য তৈয়ার থাকবেন। কারণ যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে না ওগুলোই মুনাফিক হয়, ওরাই মুনাফিক হয়। এ কারণে এই পৃথিবী বাঁচার জন্য না, এই পৃথিবী মরার জন্য, এটা মনে রাখেন খালি। সুতরাং যেহেতু মরার জন্যই পৃথিবীতে আগমন, তো মরণটা যেন মুজাহিদের মরণ হয় এ প্রস্তুতি রাখবেন। যদি এই মাটিতে আহ্বান করা হয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দিনকে রক্ষা করতে হবে, উলামায়ে দিন যদি ডাক দেয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, জীবন দিয়ে হলো ময়দানে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি রাখতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলি। যদি এই মুজাহাদার জন্য তৈয়ারি কারণ থাকে তো হঠাৎ করে দেখবো হাদির মতো এরকম জান্নাতে গেছে গা। আল্লাহু আকবার, আরো আস্তে করে কোন আল্লাহু আকবার। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কারণ তন্ত্রমন্ত্রের দিন শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ কায়েম করতে হবে। কারণ এই দেশে যারা ইসলামকে যারা মিটা দেওয়ার চক্রান্ত করবে তাদেরকে এই দেশের রাজনীতিতে দেখা যাবে না, দেখতে দেওয়া যাবে না। কারণ তারা যদি আসে তো আপনার সন্তানরা খ্রিস্টান বানায় লাগবে, হিন্দু বানায় লাগবে। সুতরাং ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য জীবন বিতরণ ছাড়া কোনো পথ নাই। তো ইনশাআল্লাহ আগামী ইলেকশনে আল্লাহ